সবাইকে স্বাগতম নতুন আরেকটা টিউটোরিয়ালে। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম ফটোশপের দ্বিতীয় পর্ব। তো এই পর্বতে থাকছে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস এবং ইলিপ্টিক্যাল মার্ক টুলস। তো চলুন এই দুটো টুলস আমরা সরাসরি স্ক্রিনে দেখি ব্যবহার। তো এই টুলস দুটির ব্যবহার করার জন্য আমরা একটি ফটো ইনপুট করে নেব। তো আমরা যে ব্যানারটার উপর বসাতে যাচ্ছি, মানে যে ব্যানারটা আমরা বসাবো সেটা নিচে রাখবো না, সেটা উপরে রাখবো। ধরেন এইখানে এই যে সাদা পেজ, এখানে আমি কোনো ব্যানার ইনপুট করে রাখতে পারি। যদি চাই আমি কোন ব্যানারের উপরে এটাও রাখতে পারি, অথবা চাইলে সাদা কাগজের উপরে আমি আপনাদের সাদা এর উপরে এটা করে দেখাচ্ছি। আমরা যে কোনো পেপার কিংবা ছবির উপর এটা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কআপ এটা নিলাম, নিয়ে একটা মার্ক করলাম। মার্ক করার পরে আমি সিলেকশন টুল নিলাম, নিয়ে এটা ক্লিক করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি নিচের ছবিটা যেমনভাবে সাজিয়ে নেব সেরকম ভাবে এটি সাজানো হয়ে যাবে। তো আমরা এরকম ভাবে যে কোনো ছবির উপর এটা বসাতে পারি। আবার যদি আমরা ইলিপ্টিক্যাল মার্কআপ টুল ব্যবহার করি তাহলে এরকম একটা গোল নিতে পারবো, যেটা আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখি। কর্নারে নিয়ে নেই, নিয়ে নেওয়ার পরে এখান থেকে এটা ডিলিট করে দিব। এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমার যে ছবিটা আছে, ছবিটা আমি এখানে নিয়ে চলে এলাম। আমি এটা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিব। এই যে এন্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই যে ব্যানারটার সাইডে ছবিটা বসাতে পারলাম। এমন ভাবে চাইলে আমরা যে কোনো কিছুর উপরে এটা বসাতে পারি। এমন ভাবে আমি যে কোনো ছবি বসাতে পারি। এটা যদি আমি নিচে নিয়ে নেই তাহলে আমার এটার ওরকম ভাবে বসাতে পারবো না। আমার যে পোস্টারের উপর আমি ছবিটা বসাবো সেটা আমার উপরে রেখে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস এর সাহায্যে সুন্দর করে গোল করে এটা আমরা কেটে ফেলতে পারি। তাহলে ছবিটা খুব সুন্দরভাবে এরকম ভাবে বসাতে পারি। এখানে অলরেডি আমার একটা ছবি আছে, যেটা আমি প্রিমিয়াম প্রো টিউটোরিয়ালে ব্যবহার করছিলাম। তো আমি সেই ব্যানারটা আপনাদের যেভাবে দেখালাম ঠিক এরকম ভাবেই তৈরি করছিলাম। এই যে দেখেন, এখানে ঠিক অমন ভাবে বসিয়েছি। বসানোর পরে সাইটে টেক্সট লিখে দিয়েছি। চাইলে আপনারা এরকম ভাবে বসাতে পারেন।
আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ নেটওয়ার্কের খুব সমস্যা। বর্তমান বাংলাদেশে প্রচুর নেটওয়ার্কের সমস্যা চলতেছে, তো অনেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না। সেজন্য ছোট করে একটা ভিডিও বানালাম আপনাদের জন্য। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকি টুলস গুলোর ব্যবহার আস্তে আস্তে দেখবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার প্রিমিয়াম প্রো টিউটোরিয়াল সিরিজ ফলো করতে পারেন। আমি ওখানে ভিডিও এডিটিং কোর্স করাচ্ছি। তো আপনারা সেখান থেকে টিউটোরিয়াল সিরিজ ফলো করে ভিডিওগুলো দেখে খুব সহজেই ভিডিও এডিটিং শিখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন।